নাটোরের হালতি বিল ও চলন বিলে রোপা আমন ধান লাগানো শুরু হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় এবার চারা রোপণ ও ধান উৎপাদনে খরচ কমার আশা কৃষক ও কৃষি বিভাগের। তবে কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় কৃষি কর্মকর্তাদের মাঠে পাওয়া যায় না। পাওয়া গেলে ফসল উৎপাদন বাড়ত। বর্ষা শেষ হতে না হতেই মাঠে চাষ দেওয়ায় ব্যস্ত হালতি বিল ও চলন বিল এলাকার কৃষি শ্রমিক ও চাষিরা। রোপা আমন আবাদকে ঘিরে তারা করছেন হাড় ভাঙা পরিশ্রম। মই দিয়ে জমি সমান করছেন, সার ছিটিয়ে প্রস্তুত করছেন মাটি। উপর বৃষ্টির কারণে আমার সার খরচটা কম হবে, কীটনাশক খরচ কম হবে, তেল খরচটা কম হবে। সারাদিন জমি 4টা পর্যন্ত কাজ কাম করিয়া আমার দিন মজুরা 500 টাকা পরে আমরা কোনো রকম আমার সংসারটা চলে। কৃষকরা জানান, বর্তমানে সার, তেল ও কীটনাশকের দাম বেশি। অন্যদিকে মহাজনরা লাভের আশায় বড় অংশ হাতিয়ে নেন। এছাড়া তাদের অভিযোগ, মাঠ পর্যায়ে যেসব কৃষি কর্মকর্তা আছেন তারা ফসলের মাঠে আসেন না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এটা যেন একটা নির্ধারিত দাম বাঁধে দিয়ে সেটা আমাদের কৃষকের কাছ থেকে যাতে ক্রয় করে। আমাদের এই মাঠ পর্যায়ের যেই কৃষি কর্মকর্তা আছে তারা যদি আসতো, একটু দেখতো, বুদ্ধি পরামর্শ দিত, তাহলে আমাদের উপকার হতো। তবে কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। কৃষকের দোরগোড়ায় আধুনিক উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধী এই জাতগুলোকে কৃষকের দোরগোড়ায় পৌঁছানো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধান গবেষণার সাথে সার্বিক যোগাযোগ রেখে এই জাতগুলো কৃষকের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি। এবার নাটোরে রোপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ৭৫,১০০ হেক্টর জমি। অর্জিত হয়েছে ৪২,৮০০ হেক্টর। নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।